Good morning, Assalamu alaikum everyone and welcome back to my channel. আশা করি যে যেখানে আছেন সব ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনারা সবার দোয়া এখন পর্যন্ত বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবার আরেকটা ভিডিও অবশ্যই দেখবা। সকাল সকাল আজকে ক্যামেরা হাতে নিছি, তুরা আপনারা লোকে শেয়ার করমু। সকালবেলা উঠার পর নামাজ কালাম পড়িয়া এখন আস্তে আস্তে কিচেনে যাই আর গিয়া। তো আমি একটা গ্রিন টি খাইয়া খামো লাগি যে দেখমু কিতা কিতা করি আর কি খাম আপনারা লগে তুরা শেয়ার করমু। তো আইছি কিচেনে আইয়া তোরা পানি গরম করিয়ার আর কি হয় একটা খাইলিমু, গ্রিন টি খাইলিমু, খাইয়া কাজ কাম শুরু করে দিমু। তো আপনারা দেখবা লগে থাকবা, ভালো লাগলে একটা লাইক দিবা, কমেন্ট বক্সে জানাইবা কমেন্ট করিয়া আজকের ভিডিও কিলা লাগলো। যদিও অত নাইস করে ভিডিও করতাম পারি না, যতটুকু পারি আপনারা বিনোদন দেওয়ার লাগি, আপনারা খুশি রাখার লাগি। অনেকর ভালো লাগে ভিডিও আমার ভিডিও দেখতে, টানার লাগিয়া ভিডিও আমার, ঠিক আছে। তো আর আশা করি ভালো আছেন, আর দোয়া করি সব ভালো থাকতা যে যেখান থাকিও দেখুন না খেনে সকলে ওয়েলকাম করিয়া নিলাম রেহানা ব্লগ চ্যানেল থাকি। আমি রেহানা, সবর প্রতি অনেক অনেক শ্রদ্ধা, অনেক অনেক ভালোবাসা রইল, অনেক অনেক দোয়া। আর ইনইলে গিয়া গ্রিন টি রেডি করে লাইছে, এখনও খাইলাই তোরা বইয়া। সকাল সকাল যেহেতু উঠি গেছি, নামাজ পড়িয়া রুম এখনও ক্লিন করছি না, রুম ঠিক করছি না, আইচ্ছি কিচেনে হই একটা গ্রিন টি খাইয়া তোরা কাজ হবাই দি কর্মু, রান্না বাড়া একটু একটু কর্মু আর রুম গো গুছাই লাইমু। এর লাগিয়ে আর কি গ্রিন টি খাওয়ার পরে একটু ভাত বয়াই দিয়ার, যেহেতু আমরা নাস্তা পানি করমু পরে ভাত খাওয়া লাগবো, আস্তে আস্তে টাইম হয়ে যার বেশি। এর লাগে তোরা ভাত বয়াই দিয়ার, সবে সকালে খাই না আর খাওয়া হয় না আর কি, একটু রান্না করলে ওই যায় গিয়া। তো আমি দুপুরের লাগি সহ তরকারি রান্না করিলিমু আর কি, কারণ এখন সকাল খুব মর্নিং রয়েছে না, টাইম হয়ে গেছে অনেকটা। তো ভাত খালি সকালে একটু কম লাগে আর কি, আর সকাল দুপুরের লাগি এগুলোকে তরকারি রান্না করমু। তো যতটুকু সম্ভব দেখি আজকে ক্যামেরা তো সকাল সকাল লইলাম তো কতখান পারি ভিডিও শ্যুট করতাম আপনারার লাগি। যদিও ভিডিও তেমন একটা করি পারি না দিতাম, ফার্স্ট থাকি লাস্ট পর্যন্ত, সকাল থাকি দুপুর পর্যন্ত মানুষে সুন্দর করে ভিডিও করেন, আমার এলা সম্ভব হইয়া উঠে না, সরি আপনারা তো আর এখান জানরা। ভাত বয়াই দিছি দেখানি, ভাত একদিলে হয়ে গেছে। আমি যে চালাক ফটফটাই আমি রানতাম পারি। ভাতও উতরাই গেছে গিয়া, এখন ফ্যান ওগুন ফালাইমু আর কি, ভাতর ফেনা চাখমু। আর একটু ফেনা চাখলে ভাত জোড়া সুন্দর হয়, ভাতর রেসিপি হইয়ান না কিন্তু। তো এভরিওয়ান, আমার আশা উঠি গেছিল ভাতর রেসিপি হইয়ার না, ওখান হইয়া পরে আবার কিতাব বয়স দিতাম গিয়া হয়ে লাইছি, বয়স আবার ফরি রাখি দিছি, হই ফরে দিমু। সেনে আখতা হই ভাতর রেসিপি নাই, কিন্তু ভাত রান্ধা সবে জান। তো এভরিওয়ান, এখানেও আমি ভাত একটু গুড়িয়া দিলাইছি আর কিছু মুরগ বাহরিয়া রাখছি রান্না করবার লাগি। মুরগি পাই বিজাইছি আর মাছ আর কি, মাছের লাগিয়া মশলা উসলা খসাই আনি আর গিয়া রেডি ওই যার একটা একটা করে রান্না বাড়া শুরু করেছি, দুপুর পর্যন্ত রান্ধিমু, দুপুরের লাগি পর্যন্ত আর কি রান্না শেষ করমু। তো ইনে একটা মাছের পাতলা জোল করমু, যেহেতু অতিরিক্ত গরম, অত বেশি ঘন আর কি মশলার তরকারি মানে না খাওয়াও বালা, একটু পাতলা করে খাইবা, আপনারাও চেষ্টা করবা এখান, কিন্তু আসলে বালা অতিরিক্ত গরম পড়ছে তো যার কারণে জ্ঞান দিয়ে আর না আবার মনে করেন না যেন কেউ। আর হইলাম আর কি বালা কথা, ইনা মাছ ক্লিন করে নি আর আমার লাখানলা সুন্দর করে ক্লিন করবা, এখানে আমি শিখাই আর আপনারাও দেখোকা, সুন্দর করেও দেখোকা কত পরিষ্কার করিয়া নিছি। এখন মাছের লগে হলুদ আর লবণ মাখাইয়া আর পাইকারি রান্না করিলাইমু। পাইকারি রান্নাও কিন্তু অবাদি মশলা খসাইবা, হবাদি আর এক চুলা বাদি মাছ ভাজি বয়াই দিবা, ওলা আর কি একটা নাম হইলো পাইকারি রান্না, কোনো নাই আর কি, সিস্টেম ছাড়া আর কি। এর লাগে হইলাম এবার মশলা কিন্তু রেডি হয়ে গেছে, খসাইয়াও নিছি গিয়া। আর ইপাদি এখনও ফ্রাই প্যান মাত্র মানে কেবল বয়াইছি, মাছর লগে হলুদ আর কিতা গোসাইয়া রাখবো, হলুদ আর লবণ, ও এর লাগে হইলাম পাইকারি রান্না। আসলে না, কাজ সহজ হয়,
কোনো পাইকারি নাই একবার দি মশলা যদি আগে খসাইয়া নেন গিতে পরে আবার কিতা করবা অন্য চুলাত মাছ একটু ফ্রাই করিয়া ছাড়ি দিলা পরে ইয়র মাঝে একদম খাম সুন্দর হয়ে গেল গিয়া আর ইনো একটু হলুদ আর খালি লবণ দিছি মরিচ তুরা দিলে সুন্দর হইতো দিছি না যেহেতু ফটফটাইয়া রান্ধি লিতাম চাইয়ার অত গুছানি যাইয়ার না যেহেতু নিজের নিজের আমরা খাইতাম মেহমানও নাই কিন্তু এখন খেয়েও গড় নাই এর লাগিয়া আর রান্না বাড়ার লাগিয়া আমি মাছও আর কি কুলাব একদম ফ্রাই করে দিছি গিয়া মাছ ফ্রাই করার লাগিয়া কি বয়াই দিছি আপনারা দেখতে পারা এখন একটু কিতাব বালা করে টানক আর কি ফ্রাই হোক আর একবার দিত মশলাটা খসাইয়াও নিছি গিয়া তো আবারও কিন্তু যারা যারা আমার ভিডিও দেখরা সকলে থ্যাংক ইউ সো মাচ আর ওয়েলকাম করিয়া নিলাম রেহানা ব্লগ চ্যানেল থাকি আপনারা সবরে আমি রেহানা এরপরে যে যেখান থাকিও দেখুন না আমার ভিডিও সবার প্রতি অনেক অনেক দোয়া রইল আর অনেক অনেক ভালোবাসা রইল কষ্ট করি আপনারা মূল্যবান সময় নষ্ট করিয়া আমার ইলা আবুল হবুল ভিডিও দেখরা যে ওখানে বেশ থ্যাংক ইউ আবারও আর কিছু খাওয়ার মতো নাই জেলাও দেখরা আমি খুব খুশি মাছ প্রায় হয়ে গেছে দেখতে পারা মাছ ফ্রাই করে নিচ্ছি গিয়া ইনো একটু জুলও দিলাইছি এখন মাছ ফ্রাই হয়ে গেছে ও জুলোর মাঝে দিলাইমু দিয়া একদম ফাইনালি রান্না শেষ আর তারপরে রান্না করছি কিতা দেখাইমু আমি জাজমনি তুমি আজকে রোজা রাখছনি রোজা রাখলে আও আমি আজকে শুরু করছি ওই তো নাগামরিচ বার হইছে এখন রোজা রাখলে শুরু দিয়া ভাত খাইতে যে মজা লাগে ইফতারের শেষে এখন আমি ইনো কতটা দিছি শুরুর মাঝে কাটল বিচি নাগামরিচ মাছ খুলাইয়া মাছ চাকি ফ্রাই করিয়া এরপরে আলু দিছি ভেন্ডি আর কদু পাতা নালি পাতা সবটা দিয়া শুরু করছি যে মজা লাগছে অত মজা করে খাইছি শুরু আর কি নাগামরিচ কাঁচামরিচ আরও উতরাইয়া নেই আর আপনারা লোভ পরকা যার পরের জাজমনি গো তোমার দাওয়াত রইল শুরু দিয়ে খাইবা রোজা রাখছনি আজকে কদিন তাই তো রোজা রাখরা জানি হইছ এরপরে না ইয়ে করছি চিকেন ফ্রাই করছি আর কি বুনা করিয়া রেডি রাখি লাইছি আর রান্না বাড়া শেষও শুরু দিও বেশিরভাগ মজা করিয়া খাওয়া ইনো মাছের তেল বুনা করছি তো শুরু দিয়া জেলা খাওয়া হয়েছে ইলা আর খাওয়া কিচ্ছু দিও হয়েছে না আচার দিছিলাম আচার গুণ বয়ামো করে হারাইয়ার আর কি বয়ামো হারাইয়া রেডি করে রাখি দিয়ার আর আচারের দাওয়াত রইল খেয়ে সীতা আচার মিস করা মজা হয়েছে নি জানাইবা কিলো হয়েছে আর বেশি লম্বা করতাম চাইয়ার না ভিডিও শেষ হয়ে যাইব নৌ আর বালা থাকবা সুস্থ থাকবা সঙ্গে থাকবা আর আমার আচারের দেখরানি বয়াম পুরা এখনো বসছে না কিছু বাকি আছে যে মজা হয়েছে আচার এগুন এখন একটু সিরকা দিমু লরম হইবার লাগি এগুন আমর আচার শুকনা আর কি বালা থাকা ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এভরিওয়ান